जडिते सुस्वागतम जरादे सुस्वागतम श्री सचिनंद सुस्वागतम हे ब्रजेर नंदन स्वागतम सुस्वागतम श्री सचिनंदन सुस्वागतम सुस्वागतम श्री सचिनंदन सुस्वागतम हे ब्रजेर नंदन कमला अवताक्षौ जय गुरु श्री गुरु गुरुदेवेर जय हरि हरि तुम ब्रह्मा तुम विष्णु तुम सर्वभय सुस्वागत सुस्वागत
গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর गुरु साक्षात परम ब्रह्म तद्मय श्री गुरवे नमः। जय गुरु श्री गुरु गुरुदेव बंधु जगत पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। जय गुरु श्री गुरु गुरुदेव कंचन गौरांगिनी राधे वृंदावनेश्वरी वृषभानु सुते देवी तगनो मामी हरि प्रिय प्रिया ओई केशवश्च विष्णु भक्ति पादे देवी सत्यव्रतै नमो नमः। पंचकल्प तुरुभुश्च कृपा सिंधु भएव च पतितानां पावनेभ्यो सकल साधु गुरु वैष्णवेभ्यो भक्तेर चरणेभ्यो नमो नमः।
তাই গৌর দেবানন্দে হরি হরি বল। তাই গৌর হরি হরি বল। জীবের জানিয়া আমার গৌরী আমার ভগবান আনিলে এই গোলকে সম্পদাধানী রে আহা মরি রে রাধে রাধে জানিয়া নিলা আমার গৌরী ভগবান আনিলেন গোলকের সম্পদ সমবেত কৃষ্ণ অনুরাগিনী ভক্তবৃন্দ তথা ব্রাহ্মণ মণ্ডলী তথা সাধু গুরু বৈষ্ণব মণ্ডলী উপস্থিত রাধারানী স্বরূপিনী ভক্তিমতী মা আপনাদের শ্রীচরণে আমাদের
গৌর নিতাই কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের শ্রীচরণে কোটি কোটি দণ্ডবোধ জ্ঞাপন করছি। আপনারা সবাই মিলে প্রাণ ভরে হরিধ্বনি সহকারে আমাদের আশীর্বাদ করুন। হে আমার নিত্য নন্দিরিদা নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদা। হে নারদ, গোবিন্দ দেবর্ষি নারদকে বলছে নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে, অর্থাৎ আমি বৈকুণ্ঠে থাকি না। তাহলে প্রভু আপনি কোথায় থাকেন? যোগিনাং হৃদয়ে নচ, অর্থাৎ যোগী মুনি ঋষির মধ্যেও আমি থাকি। তাহলে প্রভু আপনি কোথায় থাকেন? না মাদ ভক্ত, মানে আমার ভক্ত যেখানে আমার গুণকীর্তন করিয়া থাকে সেই নামের সহিত সদা সর্বদা আমি বিরাজ করি। আমি বিরাজ করি, তাই যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি। সেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি। আর যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি। নামের সহিত আছেন আপন শ্রীহরি। মধুর নামের সহিত আছেন আপন শ্রীহরি। নামের সহিত আছেন আপন শ্রীহরি। মধুর নামের সহিত আছেন আপন শ্রীহরি। ভোজে ভোজে দেখে না, একবার ভজে ভজে দেখে না, একবার ভোজে ভোজে দেখে না, একবার ভজে ভজে দেখে না। গুরু চরণে আশ্রয় করে ভোজে ভোজে দেখে না। ওইটা গুরু চরণ আশ্রয় করে ভজে ভজে দেখে যদি না। কৃষ্ণ কৃপা পেতে চাও ভজে ভজে দেখে না, গুরু চরণ আশ্রয় আরে করে। ভজে ভজে দেখে না, গুরু চরণ আশ্রয়। আরে ভজে ভজে দেখে না, গুরু চরণ আশ্রয় করে ভজে ভজে দেখে না, ভজে ভজে দেখে না, ভজে ভজে দেখে না, ভজে ভজে দেখে না। তো রাধা গোবিন্দের কৃপা পেতে হলে গুরুদেবের চরণে আশ্রয় নিতে হবে। আর গুরুদেবের কৃপা হলে রাধা গোবিন্দের কৃপা লাভ করা যাবে। তাই আসুন ভক্তমণ্ডলী, ইতিমধ্যে আজকের বিষয়বস্তু হবে শ্রীধাম বৃন্দাবনে যমুনাতে রাধা কৃষ্ণের যুগল মিলন। তো ইতিমধ্যে আমাদের মন কোথায় আছে? শ্রীধাম নবদ্বীপে শ্রী গৌরাঙ্গের গুণকীর্তন সংক্ষেপে আমরা আস্বাদন করলাম, কিন্তু এবার মনকে নিয়ে যাব শ্রীধাম বৃন্দাবনে। তো আপনারা কেউ আনমনা হবেন না। আনমনা হলে সমস্যা আছে। যেমন ধরুন বৌমারা সবজি কাটে, কি বলুন, সবজি কাটে না, সবজি কাটতে কাটতে যদি আনমনা হয়ে যায় তাহলে কি হতে পারে? বটিতে হাত কেটে যেতে পারে। শুধু তাই নয়, সবজি রান্না করতে করতে যদি আনমনা হয়ে যায় তাহলে কি হতে পারে? হয় ডবল করে লবণ দিয়ে ফেলবেন, নচেত একেবারেই দেবেন না, তখন বাড়িতে অশান্তি হবে। তাই হরিবাসরে আপনারা উপস্থিত হয়েছেন। আজকে ভক্তবৃন্দের দুটো ব্যবস্থা আছে, একটা হলো প্রেমানন্দ আর একটা হলো সেবানন্দ। ইতিমধ্যে আমাদের সেবানন্দ শুরু হয়ে গিয়েছে। সেবানন্দ অর্থাৎ অন্নপ্রসাদ, তার সাথে সাথে নানা ব্যঞ্জন আদি
তাই এখনো যারা আসতে পারেননি আপনারা আসুন। ইতিমধ্যে আমাদের প্রসাদ দেওয়া শুরু হয়ে গিয়েছে, তার সাথে সাথে প্রেমানন্দ মানে মধুর কৃষ্ণ নাম হরিনাম। তাহলে চলুন ইতিমধ্যে আমাদের মনকে নিয়ে যাই শ্রীধাম বৃন্দাবনে। যারা যাবে না একটু হাত তুলুন। তাহলে আপনারা কি যাবে না? আমি কিন্তু বলেছি যারা যাবে না হাত তুলুন। যাবে না তার মানে আপনারা কি যাবেন না? না সবাই মিলে যাবেন। তবে হাত তুলে দিয়েছেন কেন? না এটা বলা আছে শাস্ত্রে, কৃষ্ণময় তনুজার অন্তরে বাহিরে যাহা যাহা নেত্রে পড়ে তাহাই কৃষ্ণ স্ফুরে। অর্থাৎ যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত, বাবা ভোলানাথের ভক্ত, তারা একটা বৃক্ষকেও দেখে মনে করে এই আমার কৃষ্ণ, এই আমার ভোলানাথ, কি যে যাকে ভালোবাসে। রাধে রাধে। তাহলে ইতিমধ্যে আমাদের মনকে নিয়ে যাব শ্রীধাম বৃন্দাবনে। সবাই মিলে বলুন বৃন্দাবন ধাম কি জয়, কৃষ্ণ কানাইয়া কি, রাধা রানী কি, ভোলানাথ কি, ভক্তবৃন্দ কি, মহাপ্রসাদ কি, শ্রীগুরুনিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। চলো এবার মনকে নিয়ে যাই শ্রীধাম বৃন্দাবনে। চালি আমার মন ওই নাম ধরি বৃন্দাবন, ওই না মধুর বৃন্দাবন, যমুনা তীরে তীরে ধীরে ধীরে চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বন। এথায় তালে বন, তোমার হাতে তালবন দেখো। এথায় তালে বন, তমাল বন, আর যত বন। তালে বন, তমাল বন, আর যত বন। যেখানে লীলা করে শ্রী মধুসূদন, দেখো সেইখানে লীলা করে শ্রী মধুসূদন। একবার চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বন। আর চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বন। যেখানে স্বামী কুণ্ড, যারা বৃন্দাবনে গিয়েছেন দেখবেন শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, যেখানে স্বামী কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। স্বামী কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। তারি মাঝে নীল করে মদন মোহন, দেখো তারি মাঝে নীল করে মদন মোহন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বন। আর চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বন। দেখো যমুনার ধারে ধারে কমলের বন, দেখো যমুনার ধারে ধারে যেথায় কমলের বন। তাই ইতিমধ্যে আমরা সবাই কোথায় উপস্থিত হয়েছি? বৃন্দাবন। এটা তো গোপীনাথপুর শিবালয় মন্দির। এটা কি করে বৃন্দাবন হলো? তাহলে মা কি ভুল বলছে? বলে না, ঠিকই বলেছে। শাস্ত্রে বললেন তুলসী কাননে যাত্রা
পদ্ম বনানি চ পুরাণং পঠনং যত্র তত্র সন্নিহিত হরি অর্থাৎ যেখানে তুলসী ভবন সেই স্থান বৃন্দাবন, যেখানে সাধু গুরু বৈষ্ণব মণ্ডলীর আগমন হয়, যেখানে ভক্ত মণ্ডলীর শুভ আগমন হয়, যেখানে মধুর কৃষ্ণ নাম হরি নাম হয়, সেটা মধুময় মধুর মধুর বৃন্দাবন। তাই আজকে আমরা বৃন্দাবন ধামে পৌঁছে গেছি, রাধা গোবিন্দের গুণকীর্তন আর সাধন করব। বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র তিনি ছিলেন নন্দ মহারাজের ছেলে। কার ছেলে? রাজার ছেলে কৃষ্ণ। তাই চতুরীর শিরোমণি কৃষ্ণচন্দ্র সেই নন্দ মহারাজের নবলক্ষ ধেনুবৎস ছিল। তোমার ঘরে কটা হামা আছে? বুঝতে পারছেন? হামা হামা কটা আছে? নেই নেই, আগে ছিল। বিশেষ করে এই সামন্তদের অনেক হামা ছিল, এখন নেই। তো আমাদের দুটো পাঁচটি করে গ্রামাঞ্চলে গাভী ছিল, কিন্তু এখন নেই, সব বেচে দিয়েছেন। তাই আসুন, কিন্তু বৃন্দাবনে নন্দ মহারাজের দুটো পাঁচটি গাভী ছিল না। 50 নয়, 100 নয়, 200 নয়, 500 নয়, 1000 নয়, তিনার ছিলেন নবলক্ষ ধেনুবৎস। তাই সেই নবলক্ষ ধেনুবৎস নিয়ে চতুরীর শিরোমণি কৃষ্ণচন্দ্র তিনি সেই ধেনুবৎস নিয়ে চললেন বৃন্দাবনের মাঠে মাঠে ধেনু চড়া। ওমা, এতগুলো গাভী নিয়ে আমি একা সামাল দেব কি করে? কেন, আমার তো সকাগুণ আছে। আরে ও সুবা, কি হচ্ছে রে কানাই? না বলছিলাম এই নবলক্ষ ধেনুবৎস নিয়ে আমি একা সামাল দেব কি করে? তাই আমার সঙ্গে তোরা যাবি? হ্যাঁ কানাই, চল 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 কানাই চল। আমরা সবাই মিলে নবলক্ষ ধেনুবৎস চড়াতে যাই। সেখানে সবুজ সবুজ তৃণ পাহাড়ের ধারে ধারে হয়েছে, তাই এই সবুজ সবুজ তৃণ সেবা করে গাভীগুলো উদর পরিপূর্ণ করবে। চল, তাই শাখাদের সঙ্গে নয় নবলক্ষ ধেনুবৎস নিয়ে চলল বৃন্দাবনের মাঠে মাঠে ভগবান কৃষ্ণচন্দ্র। छोटी छोटी गैया छोटे छोटे बाल छोटो समेरो मदन गोपाल। छोटे छोटे गैया छोटे बाल छोटे छोटे मदन गोपाल। छोटी गैया छोटे छोटे बाल छोटो समेरो मदन गोपाल। छोटे गैया छोटे छोटे बाल छोटे छोटे मदन गोपाल। आगे आगे गैया पीछे गोरेगा, आगे आगे गैया पीछे पीछे बाल। आगे आगे गैया पीछे पीछे बाल। आगे आगे गैया पीछे पीछे बाल। बीच भी मेरो मदन गोपाल। छोटे छोटे गैया छोटे छोटे बाल छोटे छोटे मेरे मदन गोपाल। छोटे छोटे गैया छोटे छोटे बाल छोटे छोटे मेरे मदन गोपाल। हाथ खावे गैया दूध पीवे बाल। 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 माखन खावे मेरो मदन गोपाल। छोटे छोटे गैया छोटे छोटे बाल छोटे छोटे मेरे मदन गोपाल। छोटे छोटे गैया छोटे छोटे बाल छोटे छोटे मेरे मदन गोपाल। छोटी छोटी गागुरी छोटी छोटी हाथ छोटे छोटे गागुरी छोटी छोटी हाथ छोटी छोटी गागुरी छोटी छोटी हाथ छोटी छोटी गागुरी छोटी छोटी हाथ। ओम शिवाय मेरो मदन गोपाल। छोटे छोटे गैया छोटे छोटे बाल छोटे छोटे मेरे मदन गोपाल। छोटे छोटे गैया छोटे छोटे बाल छोटे छोटे मेरे मदन गोपाल। छोटी से मेरो मदन गोपाल। छोटे से मेरो मदन गोपाल। छोटी से मेरो मदन गोपाल। তাই ভগবান কৃষ্ণচন্দ্র তিনি নবলক্ষ ধেনুবৎস চড়াতে চড়াতে পৌঁছে গেল বৃন্দাবনের শ্রী যমুনার তীরে। এই তো সেই যমুনা,
দা 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 কিন্তু দেখলেন যমুনার জল ওমা কি বড় বড় ঢেউ আছে ওরে বাবা কি বড় বড় ঢেউ আছে তাই ভগবান কৃষ্ণচন্দ্র যমুনাকে দেখে মনে পড়ে গেল শ্রী যমুনাকে দেওয়া কথা মনে পড়ে গেল প্রেমময়ী শ্রীমতী রাধা রানীর কথা তাই ভগবান কৃষ্ণচন্দ্র তিনি রাধা রানীর উদ্দেশ্যে বংশীধ্বনি শুরু করলেন দেখুন তো আমার রাধা রানী আসছে আপনারা একটু পেছন ঘুরে দেখুন রাধা রানী আসছে আসে না আমি এত করে বংশীধ্বনি করলাম প্রেমময়ী শ্রীমতী রাধা রানী এলেন না তার মানে কি ওরা ও শুনতে পায় না শুনতে পেয়েছে ও শাশুড়ি ননদি আসতে দিচ্ছে না ও শাশুড়ি হলো জটিলা আর ননদি হলো কুটিলা তো শাশুড়ির স্বভাব কিরকম না বৌমার পেছনে জটলা পাকায় আর ননদির নাম সবাই জানেন বলতে হবে না বাদ দিয়ে দিয়ে বলবো ঠিক আছে ও ননদির নাম হলো কুটিলা আর কুটিলার স্বভাব কিরকম না বৌদির পেছনে এই হলো কুটিলা জটিলা জটিলা স্বামী ছিল আয়ান ঘোষ তাই ভগবান কৃষ্ণচন্দ্র বংশীধ্বনি করলেন রাধা রানী এলেন না তাই ভগবান কৃষ্ণচন্দ্র চিন্তা করছে তাই তো আমি যমুনাকে কথা দিয়েছি ভগবানের মুখশ্রিত বাণী এ তো মিথ্যা নয় আমি যে কথা দিয়েছি যমুনাকে এই যমুনাতে রাধা কৃষ্ণের যুগল মিলন হবে কি হবে রাধা রানী না এলে রাধা কৃষ্ণের মিলন হবে কি করে তাই ভগবান কৃষ্ণচন্দ্র তিনি রাধা রানীর উদ্দেশ্যে বংশীধ্বনি করেও রাধা রানী যখন এলেন না চিন্তা করলেন আমি ঘটক লাগাবো তাই ভগবান কৃষ্ণচন্দ্র তিনি ঘটক লাগালেন সেই ঘটকটিকে না যোগ মায়া পূর্ণমাসী কোথায় মা যোগ মায়া পূর্ণমাসী একবার এসে দেখা দাও মা তুমি একবার এসে দেখা দাও মা মাগো একবার এসে উদয় হও উদয় হও মা জাগো বিপদ ভঞ্জন ত্রিলোক
মুরলীধারী এসো মা তুমি জাগো 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 গিরিধারে জাগো বিপদ ভঞ্জন শ্রীলঙ্কারণ মুরলীধারী তুমি জাগো আপনি এগিয়ে আসবেন জাগো এগিয়ে আসুন জাগো গিরিধারে জাগো দুর্গা জাগো দশ প্রহরণ হরি রে অভয়া শক্তি বল প্রদয়িনী তুমি জাগো জাগো তুমি জাগো রণবী বরদা অভয়ায় তোলা রণবী বরদা অভয়ায় তোলা বহু বলদায়িনী ত্রিভুবন বাসিনী জাগো মা জাগো শরণে মই চন্ডিকা শঙ্করী জাগো জাগো মা জাগো লাচুরানা এসো মা জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারী রে অভয়া শক্তি বল প্রদয়িনী তুমি জাগো জাগো তুমি জাগো ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিতে শরণ্যে গৌরী নারায়ণ নমস্তে রাধেবি সর্বভূতেষু মাতৃরূপে সংস্থিতা নমস্তৈ 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 নমো নমঃ রাধেবি সর্বভূতেষু ছায়ারূপে সংস্থিতা নমস্তৈ 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 নমো নমঃ রাধেবি সর্বভূতেষু মাতৃরূপে সংস্থিতা নমস্তৈ 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 নমো নমঃ এসো মা আর বিলম্ব করো না এসো ওম শান্তি ওম শান্তি ওম শান্তি শ্রী দুর্গার সারণী সমুদ্র মন্থনে মা গো শ্রী দুর্গার সারণী সমুদ্র মন্থনে বিষনাদি বিষ পানে মরণ তো হলো না শ্রী দুর্গার সারণী সমুদ্র মন্থনে বিষনাদি বিষ পানে মরণ তো হলো না। শ্রী দুর্গার শরণে এসো সমুদ্র মন্থনে বিষনাদে
মরণ তো হলো না সিঁদুর বারে স্মরণে। এসো মা, আর বিলম্ব করো না, এসো, আমি তোমায় স্মরণ করেছি মা, এসো। হরে কৃষ্ণ, জয় রাধে, জয় গৌরহরি, রাধে রাধে। কলেজটা বাড়াও। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় রাধে, জয় গৌরহরি, রাধে রাধে। ও গো ভগবান, ও গো দয়াময়, নাও গো প্রণাম, গাইব শুধু আমি গান, গাইব শুধু আমি গান। এসো মা, এসে গেছে জীবন্ত সিংহ, এসে গেছে মহামায়া দুর্গা। এসে গেছে মহামায়া দুর্গা, এসে গেছে জীবন্ত সিংহ। বসে যা, জীবন্ত সিংহের হুঙ্কা। মাগো আমি তোমায় স্মরণ করেছিলাম মা। কেনই ভক্ত করে আমার শরণা করলে? মাগো আমি যে যমুনাকে কথা দিয়েছিলাম, এই যমুনাতে হবে রাধা কৃষ্ণের যুগল মিলন। তাই মাগো এত করে বংশীধ্বনি করলাম, আমার প্রেমময়ী শ্রীমতী রাধারানী এলেন না। তা আমায় কি করতে হবে? তোমায় এখন যেতে হবে আমার রাধারানী যেখানে বাঁধা আছে ওই জটিলা কুটিলার মন্দিরে, সেখানে গিয়ে ছালে বলি কলি কৌশলী যেমন করে হোক আমার রাধারানীকে নিয়ে এসে এই বৃন্দাবনের শ্রী যমুনার বক্ষে রাধা কৃষ্ণের মিলন করিয়ে দিতে হবে তোমার। প্রভু আমি কেমন ভাবে যাব জটিলা কুটিলা মন্দিরে? ও বুঝেছি মা, বুঝেছি। এই মহামায়া দুর্গার বেশ ধরে গেলে পড়ি ভক্তবৃন্দ ভক্তিমতী মায়েরা তোমার চরণ ছাড়বে না। আমার রাধারানীকে এনে রাধা কৃষ্ণের মিলনও হবে না। বেশ তুমি এই বেশ পরিত্যাগ করে মা তুমি ধরো বৃদ্ধা বড়াই বুড়ির বেশ। প্রভু আমাকেও একটা কথা দিতে হবে। বলুন মা, বলুন। তাই বলছি শোনো, যমুনা নদীর কূলে আচ্ছা তুমি নতুন নাবিক হয়ে
তাই ভাবছি বসে থেকো একটি তরি লয়ে যমুনা নদীর কোলে নতুন নাবিক হয়ে বসে থেকো একটি তরি লয়ে যমুনা নদীর কোলে হয়ে বসে থেকো একটি তরি লয়ে তাহলে আমি এখন ওই মধ্য যমুনায় তরণী নিয়ে নাবিক হয়ে নৌকো বাইতে থাই, ততক্ষণে তুমি চলে যাও জটিলা কুটিলার মন্দিরে। তাই হবে প্রভু। প্রভু আমাকে আদেশ করে গেল, আমাকে নাকি যাবত বৃন্দাবনে যেতে হবে, সেখান থেকে রাধারানীকে এনে আমার প্রভুর সঙ্গে মিলন করাতে হবে। কিন্তু এই যাবত বৃন্দাবনে আমি কি একা যাব? আপনারাও যাবেন তো? সবাই যাবেন তো? সবাই মিলে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব।
জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ, জয় গৌর হরি, জয় গুরুদেব।